ক্যানিংয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধারে মুঙ্গের ভাগলপুর চোখ। শুধু কলকাতার দোকান নয়, ভিন রাজ্য থেকেও আনা হতো অস্ত্র। খতিয়ে দেখা হচ্ছে বিবাদী বাগের দোকানের স্টকও। এসটিএফ এর নজরে আরো কয়েকটি দোকান। কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে গ্রেফতার 5। ক্যানিংয়ের জীবনতলায় 190 রাউন্ড কার্তুজ উদ্ধার। ধৃতদের মধ্যে রয়েছেন জয়ন্ত দত্ত, শান্তিপুরের সূত্রাগড়ের বাসিন্দা জয়ন্ত, কলকাতার বিবাদী বাগে অস্ত্র দোকানের কর্মী জয়ন্ত। দোকানে কার্তুজ, বন্দুক, অস্ত্র কারবারিদের হাতে তুলে দিতেন এই জয়ন্ত। সেই কার্তুজ, বন্দুক পৌঁছে যেত দুষ্কৃতীদের হাতে। মেয়েকে নিয়ে কলকাতায় থাকতেন জয়ন্ত। নির্দোষ প্রমাণ হোক জয়ন্ত চাইছেন তার স্ত্রী। উনি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতেন, কখনো যায়নি, জানি না অ্যাকচুয়াল জায়গা কোথায়। অ্যারেঞ্জ ম্যারেজ। আমার শ্বশুরমশাই আমাদেরকে যেটা বলেছেন সেটাই আমরা জানি। প্রায় 3-4 বছর হলেও চলে গেছে। কলকাতাতেই পার্মানেন্ট শিফট হয়েছে। কদিন আগে কথা হয়েছে, তাও 1 সপ্তাহ। আমি এটুকু বলবো, আমার স্বামী ভালো ছিলেন দেখে আমার ভীষণ স্টান্ট হয়ে গেছে। উনি তো অফিসিয়ালি কাজ করতেন, আমি যেটাই জানি। আমার মেয়ে থাকে আমার হাজব্যান্ডের কাছে। হ্যাঁ, কথা হয় মাঝে মাঝে। কার্তুজ অস্ত্র উদ্ধারে ধৃত 5। বসিরহাট থেকে গ্রেফতার ফারুক মালিক। ফারুকের থেকে উদ্ধার অস্ত্র। হারোয়ার বাগানাটি গ্রামের বাসিন্দা ফারুক। মেছো ফেরিতে কাজ করেন ফারুক মল্লিক। পুলিশ এসেছিল মনে হয় 3:30, 4টে এরকম একটা অনিকাল নাম বললাম। এসে শুধু এই ঘরে তমুক কর করছে। আমরা একটু বেরোতে চাচ্ছি, বেরোতে দেয় না। কি পেয়েছে তাও আমি জানি না। এখানে বাড়িতে কিছু নিয়ে যায়নি। অস্ত্র কিছু পাইনি বাড়িতে কিছু আমি দেখি। আমি এখানে দাঁড়িয়েছিলাম, ওখানে দেখে দিলাম বলে এই ঘরে আছে। ছেলে কি রাজনীতি করে? হ্যাঁ, রাজনীতির সঙ্গে জড়িত অল্প একটু। কার্তুজ কারবারে ধৃত 5 জনের মধ্যে 2 জনের বাড়ি হাসনাবাদে। আশিক ইকবাল গাজী ও আব্দুল সেলিম গাজীর বাড়ি মুরারিশাহ এলাকায়। দুটি বাড়ি তালাবন্ধ। আশিক ইকবাল গাজী ও আব্দুল সেলিম গাজী দুজনের স্ত্রী, প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ক্যানিংয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধারে তরজা তুঙ্গে। পুলিশকে নিশানা করে তৃণমূলকে একহাত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পুলওয়ামার প্রসঙ্গ টেনে পাল্টা জবাব কুণাল ঘোষের। ক্যানিংয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধারে তরজা তুঙ্গে। পুলিশকে নিশানা করে তৃণমূলকে একহাত নিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলওয়ামার প্রসঙ্গ টেনে পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। ডিজি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে, তাদের নাকের ডগা এই ধরনের অবৈধ কাজ কারবার চলছে। ডিজি জানেন না, তাহলে সেই ডিজি রেখে লাভ কি পশ্চিমবঙ্গ পুলিশের? এবং তৃণমূল কংগ্রেসের স্বর্গরাজ্য হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ 24 পরগনা, যেখানে বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপ চলে। সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয়। অবৈধ অস্ত্রের শপিং মল। আপনার কি লাগবে? আপনি পয়সা যদি উপযুক্ত পয়সা দিতে পারলে পরে আপনি AK-47 পাবেন। এগিয়ে বাংলা মডেল। আজকে যারা বলছেন যে পুলিশ কি জানতো না, তাহলে পুলওয়ামায় হামলা হয়েছিল কেন? তাহলে কলকাতার বুকে রাইটার্সের পাশে RDX বোঝাই রশিদ খানের বাড়িটা ব্লাস্ট হয়েছিল কেন? কেন পুলিশ কমিশনার তখন গিয়ে তা আগাম ধরেননি? অপরাধ অনেক ক্ষেত্রে আগে থেকে ইন্টারসেপ্ট করে ধরা যায়, আবার কিছু ক্ষেত্রে কোনো অপরাধ হতে থাকলে গোয়েন্দা নেটওয়ার্ক সূত্রে তদন্ত করতে করতে ধরে। এটা তো কৃতিত্ব দেওয়া উচিত।